হ্যালো এভরিওয়ান। তো আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের গুণন আর ম্যাট্রিক্সের সমতা নিয়ে। হ্যাঁ, গত ভিডিওতে আমরা ম্যাট্রিক্স কি তারপরে শিখেছি বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, গৌণ পদ এসব জিনিস নিয়ে শিখেছি এবং বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি। আজকে এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব, ম্যাট্রিক্সের গুণন আর ম্যাট্রিক্সের সমতা। তো ম্যাট্রিক্সের গুণন কিভাবে করব? যোগ তো করেছি। যোগ করার শর্ত কি ছিল? দুইটা ম্যাট্রিক্সের আমার যে মাত্রা বা ক্রমটা থাকবে, মানে সারি সংখ্যা আর কলাম সংখ্যা, পরবর্তী ম্যাট্রিক্সটারও সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকতে হবে। মানে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যদি একই হয় তাহলে যোগ করা যাবে। কিন্তু গুণনের ক্ষেত্রে আমি বলেছি যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যে একই হবে, মানে একই হলেও গুণ করা যাবে, বাট একটা কন্ডিশন আছে, এটা আমরা একটু দেখবো। আমি ধরে নিচ্ছি এ আর বি দুটা ম্যাট্রিক্স আমি গুণ করতে যাচ্ছি, তাহলে গুণ করলে কি হবে? এ বি। তাহলে আমি এখন লিখবো এ আর বি, এ বি, হ্যাঁ, ম্যাট্রিক্স দুটি গুণযোগ্য হবে যদি, আমি বলতে চাচ্ছি এ আর বি দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করব, তখনই করতে পারবো। মানে এ আর বি ম্যাট্রিক্স দুটি গুণনযোগ্য হবে যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও, মানে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে এটার কলাম সংখ্যাটা আর দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা থাকবে এটা সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দুইটা থাকে তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি দুটো থাকতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও বি ম্যাট্রিক্স, দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এর সারি সংখ্যা সমান হতে হবে। তা আমি বলতে চাচ্ছি এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স আমি গুণ করব, তাহলে এ আর বি, এ বি, তাহলে এ ম্যাট্রিক্সটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে বি ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্স গুণনযোগ্য হবে যদি প্রথম ম্যাট্রিক্স বা এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যাটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা সমান হয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব। তা আমি আশা করি এটা বুঝাতে পেরেছি। কন্ডিশনটা কি কন্ডিশন আমাদের লাগবে? আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্সটা এরকম, এ সমান 2 3 আর -1 0, এটা আমি এ ম্যাট্রিক্সটাকে ধরে নিচ্ছি। ওকে, আচ্ছা, এটা ধরলাম এ ম্যাট্রিক্স এবং আমি বি ম্যাট্রিক্সটাকে ধরে নিচ্ছি যে 0, -1 1, 1 ধরে নিলাম। তাহলে আমি এখন যদি বলি, গত ভিডিওতে আমরা দেখেছি যে এ ম্যাট্রিক্স আমার ইয়েটা কি হবে, মাত্রাটা কি হবে? দুইটা সারি আর দুইটা কলাম, 2/2। উচ্চারণটা কি হবে? 2/2, কারণ দুইটা সারি দুইটা কলাম, এটার ক্ষেত্রে দুইটা সারি দুইটা কলাম। কন্ডিশনটা কি ছিল? যে এ আর বি গুণ করবো আমি, তাহলে এ বি সমান এ আর বি গুণ করব। তাহলে প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম সংখ্যা হচ্ছে আমার কত? 2। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যা হচ্ছে 2। আমরা গতদিন দেখেছি একটা ম্যাট্রিক্সের যে ক্রম বা মাত্রা এটাকে প্রকাশ করা হয় এ আই জে দিয়ে। তো আইটাকে বলা হয় সারি নাম্বার আর যেটাকে বলা হয় কলাম নাম্বার। তাহলে এ আই জে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যাটা সমান হয়ে গেছে। তাহলে আমি এ আর বি দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো। ওকে, তাহলে আমি এখান থেকে একটা সোজা কথা বলতে পারি যে দুইটা ম্যাট্রিক্সের যদি মাত্রা একই হয়ে যায় তাহলে গুণ করা যাবে ইজিলি। কিন্তু মাত্রা এক না হলেও গুণ করা যাবে, সেটা দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের সারি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিটা সমান হয় কি। এখন গুণটা কিভাবে করবো সেটা দেখবো, এ ইন্টু বি। ওকে, আচ্ছা, তাহলে আমি ম্যাট্রিক্স হলো এ ছিল 2 3, এটা -1 2, এর সাথে গুণ করতে হবে 0 -1 আর 1 1।
ওকে, আচ্ছা গুণ করার ট্রিক্সটা আমি বলছি। প্রথমে এই প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা গুণ হবে, অনুরূপ ভুক্তিগুলো গুণ হয়ে মাঝখানে হবে যোগ। তার মানে 2 এর সাথে এই 0 গুণ হবে, তাহলে 2 ইন্টু 0 করলে কত হবে 0, তাহলে 0 প্লাস 3 সাথে 1টা গুণ হবে, 3 ইন্টু 1 করলে হবে 3। এটা হচ্ছে গুণফল ম্যাট্রিক্সের প্রথম যে ভুক্তিটা A11, প্রথম ভুক্তিটা, প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তিটা। আচ্ছা, আবার এই পাশে কি হবে, একইভাবে এটার সাথে তখন আবার এই সাইডটা গুণ হবে। ওকে, তাহলে 2 এর সাথে -1 গুণ করলে হবে -2, মাঝখানে হবে প্লাস, সবসময় মাঝখানে কি হবে যোগ, অনুরূপ ভুক্তিগুলো গুণ করে মাঝখানে হবে যোগ। আবার 3 সাথে গুণ করলে 3, এটা হলো, এই দুইটা গেল। আবার নিচের সারির সাথে এভাবে কলামটা গুণ হবে, এই যে এভাবে থাকবে, এটার সাথে এভাবে গুণ হবে, তাহলে -1 0, তাহলে -1 এর সাথে 0 গুণ করলে হবে কি 0, মাঝখানে প্লাস, 0 এর সাথে 1 গুণ করলে হবে 0, তাহলে এটা হলো 0। আচ্ছা, এটার সাথে এটা করলে একইভাবে এটার জন্য -1 ইন্টু -1 করলে হবে 1 প্লাস 0 ইন্টু 1 করলে হবে 0। ওকে ফাইন, তাহলে কি দাঁড়াবে, এটা হবে 3, এখানে হবে 3 থেকে 2 বাদ হবে 1, আর এখানে হবে 0, এখানে হবে 1, 0 1, তাহলে এটা হবে গুণফল ম্যাট্রিক্স। ওকে, তাহলে দুটো ম্যাট্রিক্স গুণ করলে এরকম পাবো। তাহলে এখন দেখো গুণফল ম্যাট্রিক্সের মাত্রা বা এবি ম্যাট্রিক্সের মাত্রা কি রকম দাঁড়ালো, এটাও কিন্তু 2/2 হলো। কি হলো, তাহলে দেখো মনে রাখবো যে গুণফল ম্যাট্রিক্সের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সটার সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলাম নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে মাত্রাটা হবে, এটাই হবে গুণফল ম্যাট্রিক্সটার মাত্রা। আমরা আরেকটা এর মাধ্যমে হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হব। তো এতটুকু পর্যন্ত আশা করছি ক্লিয়ার। এখন আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখবো যেখানে মাত্রাটা এক থাকবে না। হ্যাঁ, আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখবো মাত্রাটা এখানে এক থাকবে না। যেমন আমি যদি এ ম্যাট্রিক্সটাকে এভাবে নিই 2 3, তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স হবে, প্রথমে বলবো সারি সংখ্যা, সারি হচ্ছে একটা আর কলাম হচ্ছে দুইটা, তাহলে 1/2 ক্রমের ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সটা। আর বি ম্যাট্রিক্সটাকে নিব হচ্ছে 0 1 -1 2, তাহলে এটা কি ক্রমের ম্যাট্রিক্স। এখন এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা, যদি গুণ করতে বলে তাহলে শুরুতে আমাকে দেখতে হবে যে এরা গুণনযোগ্য কিনা, গুণ হবে কিনা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমানুতা, যেটা বললাম। তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কিন্তু সমান, তাহলে এ আর বি কিন্তু আমি গুণ করতে পারবো। আচ্ছা, তাহলে এ বি যদি আমি এখন লিখি তাহলে কি রকমটা হবে, আমি এখন আগে লিখি ম্যাট্রিক্সগুলো 2 3, আর এদিকে ছিল 0 1 -1 2। ওকে ফাইন, তাহলে আমি যেভাবে গুণটা করেছি প্রথম সারিটার সাথে এটা হবে কলাম, আর অনুরূপ ভুক্তিগুলো হচ্ছে গুণ হয়ে মাঝখানে হবে যোগ। তাহলে 2 এর সাথে 0 গুণ করলে হবে 0 0, আর হচ্ছে 3 এর সাথে -1 গুণ করলে হবে -3, তাহলে প্লাস অফ -3, এরকমটা মাঝখানে যোগ, আর যেটা গুণ করবে যেটা হবে সেটা। আচ্ছা দেখো তো, এই ম্যাট্রিক্সের মাত্রা ছিল 1/2 আর এই ম্যাট্রিক্সের মাত্রা ছিল 2/2। আমি যে ট্রিক্সটা বললাম সেখান থেকে বলো তো যে এদের গুণফল ম্যাট্রিক্সের মাত্রাটা কিরকম হবে। আমি বলেছি প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের নিয়ে যে মাত্রাটা হবে, প্রথম ম্যাট্রিক্সের সারি মিলে যেটা হবে ওই দুটো বাদ দিয়ে যেটা থাকে 1/2, তাহলে এদেরকে গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে এই ম্যাট্রিক্সটার গুণফল ম্যাট্রিক্সটার মাত্রা হবে 1/2, মানে একটা সারি থাকবে দুটো কলাম থাকবে। এটা দিয়ে এটা গুণ করলাম, কারণ এটা দিয়ে আবার এটা গুণ করবো, 2 × 1 করলে হবে 2, আর 3 × 2 করলে হবে 5, আর মাঝখানে যোগ হবে, তাহলে এখানে কি হবে -3 আর হচ্ছে 7। এই যে এবি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে দেখো 1/2 গুণফল ম্যাট্রিক্স। তাহলে আশা করছি এখন গুণ করা যাবে। তাহলে আগে এখন একটা কথা হলো ভাই, আমরা যখন 2 আর 3 গুণ করতাম ছোটবেলায়, যখন 2 আর 3 গুণ করতাম 2 × 3 = 6 হতো, 3 × 2 = 6 হতো। তাহলে এ আর বি গুণ করে যেটা পালাম, এখন কি বি আগে দিয়ে এটা পরে দিলেও কি একই পাবো?
আচ্ছা, একই কিন্তু পাবো না। এটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটা খাটে না। তো আমাকে যদি বি এ বলে তাহলে কিন্তু এটা লিখবো। বি এর ক্ষেত্রে যেটা আগে বলবে সেটা আগে থাকবে, যেটা পরে বলবে সেটা পরে থাকবে। এখন দেখো তো বি আর এ গুণ করা যাবে কিনা। যদি বলা হয় যে বি এ কি এক্সিস্ট করে, দেখো বি ম্যাট্রিক্সের মান হচ্ছে 2/, এ ম্যাট্রিক্স মাত্রা হচ্ছে 2/2, আর এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 1/2। দেখো বি যে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে এটার কলাম সংখ্যা হচ্ছে এটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে এটা। দেখো দুইটা কি সমান? সমান না। যেহেতু সমান না তাহলে কিন্তু আমি বি আর এ ম্যাট্রিক্স গুণ করতে পারবো না। দেখো এ আর বি গুণ করা গেলেও কিন্তু বি আর এ গুণ করা যাচ্ছে না। অথবা আমি যদি এটা বলতে পারি যে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যদি এক হয়ে যায় তখন কিন্তু এ আর বিও গুণ করা যাবে, বি আর এও গুণ করা যাবে, কারণ এটাও 2/2, এটাও হচ্ছে 2/2। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি ম্যাট্রিক্সের গুণন সম্পর্কে। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা ম্যাট্রিক্সের সমতাটা দেখব। ওকে, আচ্ছা, আমরা এখন সমতাটা দেখি। আচ্ছা, ম্যাট্রিক্সের সমতা আর কিছু না, দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি ম্যাট্রিক্স দুটোর মাত্রা বা ক্রমটা একই হয়। তাহলে দুটা ম্যাট্রিক্স সমান হবে কখন? আমি যদি একটু লিখি যে দুটি ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের মাত্রা একই হয়। আমি বলতে পারবো ম্যাট্রিক্স দুটার সমতা, মানে ম্যাট্রিক্সের সমতা হচ্ছে এটা। মানে দুইটা ম্যাট্রিক্স সমান হবে কখন? সমান হবে যদি তাদের মাত্রাটা একই হয়। একটা 2/3, একটা হচ্ছে 2/2। দুইটা ম্যাট্রিক্স কি সমান বলা যাবে? যাবে। আচ্ছা, এরকম থেকে এই কনসেপ্ট থেকে একটা এমসিকিউ আসে, যেমন দুইটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে একটা মান বের করতে বলবে। যেমন আমি যদি একটু দেখাই কোশ্চেনটা কিরকম হতে পারে, তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান হবে কখন? যদি তাদের মাত্রাটা একই হয়। আচ্ছা, এখন আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে কিন্তু এই চ্যাপ্টারের এই ম্যাট্রিক্স আর লিনিয়ার দুটো অনুশীলনী আছে, দুটার সকল কনসেপ্টগুলো কিন্তু দেখব। তো আমি এখন যেটা দেখাবো যে ধরো এ একটা ম্যাট্রিক্স এরকম x প্লাস ওয়াই 6, x মাইনাস ওয়াই 5, আর বি একটা ম্যাট্রিক্স হচ্ছে তোমার হচ্ছে 7, a প্লাস বি, এটা হলো এ বি, আর এটা হলো 3। দেখো এ আর বি দুইটা ম্যাট্রিক্স আমি দিয়ে দিচ্ছি। দেখো এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু মাত্রা 2/2, কারণ দুইটা সারি দুইটা কলাম। বি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিন্তু মাত্রা 2/2, দুইটা সারি দুইটা কলাম। তাহলে দুইটা ম্যাট্রিক্সে কিন্তু সমান মানে একই ম্যাট্রিক্স বলা যেতে পারে। তা আমি এখন যদি বলে দিই যে ভাই এ ইজ ইকুয়াল টু যদি বি হয়, এ ইজ ইকুয়াল টু বি হলে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, মানে এক্স আর ওয়াই এর মানটা বলতে হবে। দেখো তো কিভাবে বলা যায়, একটু চিন্তা করি যে এই দুইটা ম্যাট্রিক্স যদি আমার সমান হয়ে যায় তাহলে ম্যাট্রিক্স কিরকম হবে? এ আর বি সমান মানে কি? এদের মানগুলো সমান হবে। এক্স প্লাস ওয়াই 6, এক্স মাইনাস ওয়াই 5, এটা কার সমান হবে? 7, 3, এ প্লাস বি আর হচ্ছে এ বির সমান হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি এদের অনুরূপ ভুক্তিগুলো কিন্তু একই লিখতে পারবো। দুটা ম্যাট্রিক্স যদি সমান হয়ে যায় তাহলে এই প্রথম ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের এই জায়গায় যেটা থাকবে, এই ম্যাট্রিক্সের এই জায়গায় কি আলাদা জিনিস থাকবে? একই থাকতে হবে, তো না তো সমান বলতে পারবো না। তাহলে আমি বলবো এখন x প্লাস ওয়াই সমান 7, এটা বলতে পারি। আবার x মাইনাস ওয়াই সমান আমি কি বলতে পারি? 3 বলতে পারি। দুটা ম্যাট্রিক্স যদি একই মাত্রার হয় তাহলে এদের অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, তাহলে এটাকে আমি 3 বলতে পারি। দেখো তো x প্লাস ওয়াই সমান 7, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 3। এই দুটা ক্যালকুলেশন করলে কি x আর y এর মান বের হবে না? দুটো যদি যোগ করে দিই তাহলে 2x এর মান কত হবে? 2x এর মান হবে 7 3 10, x ইজ ইকুয়াল টু হবে 5। আবার x এর মান 5 হচ্ছে, এখানে বসাও, তাহলে 5 প্লাস y ইজ ইকুয়াল টু হবে 7, আর y সমান কত হবে? 2। তাহলে x আর y এর মান কত হবে? 5 আর হচ্ছে 2। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তাহলে আমরা আজকের কন্টেন্টে এতটুকু রেখেছি। হ্যাঁ, আমরা ছোট ছোট করে ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টারটা দেখবো। ওকে,
তো গুণন শিখেছি যে দুইটা ম্যাট্রিক্সের গুণন কিভাবে হবে, একটু সামারি যদি করি, যে প্রথম ম্যাট্রিক্সের কলামটার সাথে কলাম সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারি সংখ্যা সমান হতে হবে। এবং দুইটা ম্যাট্রিক্স যদি একই ক্রমের হয় বা একই মাত্রার হয় তাহলে গুণন যে হবে এটা একদম নিঃসন্দেহ হবে। একই না হলেও হবে, সেক্ষেত্রে এই যে কন্ডিশনটা সেটা এ আর বি দুইটা ম্যাট্রিক্স গুণ হলেও কিন্তু বি আর এ নাও হতে পারে, সেটাও দেখেছি। আবার কিন্তু দেখো ম্যাট্রিক্সের সমতা সম্পর্কে আলোচনা করেছি, যেখানে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই হতে হবে, আর দুইটা ম্যাট্রিক্স সমান হয়ে গেলে এদের অনুরূপ ভুক্তিগুলো সমান লেখা যাবে। তখন কিন্তু আমরা এইভাবে এমসিকিউ আসলে এরকম কোশ্চেন কিন্তু আনসার করা যেতে পারে। ওকে, থ্যাংক ইউ।